আপনারা যে এই যে আপনারা ইসলাম ধর্ম কোন বিশ্বাসী কি অবিশ্বাসী হ্যান-ত্যান মানে এরকম বলতে চাইছেন আপনারা, ঠিক আছে? তো আমরা আমার বলতে চাচ্ছি প্রশ্ন মানে আমরা বলতে চাচ্ছি মানে এটার মানে কি? আপনারা বলছেন যে ইসলাম ধর্ম ভুল। এটা বলতে চাইছেন। তো ইসলাম ধর্ম অন্ধবিশ্বাস ভুল কি মানুষের ইসলাম ধর্ম ভুল কি সঠিক সেটা আমরা পরে আলোচনা করব। আমরা বলতে চাচ্ছি যে আ না বিশ্বাসী অবিশ্বাসী এই কথাটার মানে তো বুঝলাম না। আপনি এসে ঢুকে বললেন না, আমরা হুম, বলতে চাচ্ছি নাকি যে কে বিশ্বাসী কে অবিশ্বাসী। এটা আমরা কোথায় বলতে চাচ্ছি? এটা তো আমরা বলতে চাচ্ছি না। আমরা আচ্ছা। তো আমার যারা একটা ছোট্ট যুক্ত হচ্ছে প্রশ্ন আছে কথা আপনার কথা কাছে। শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে হুম, নেন। হুম। ভুলভাল বললে তো হবে না ভাই। আমার লাইভে ভুলভাল বললে তো হবে না। আচ্ছা, আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদের মধ্যে কেউ আছে বিশ্বাসী, কেউ আছে অবিশ্বাসী। আচ্ছা। এখন আমরা যখন কোনো বিশ্বাসী ব্যক্তি যুক্ত হয়, তখন হুম, আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে, "আপনি যে বিশ্বাসটা করেন আল্লাহতে বা ভগবানে বা মা কালীতে বা শিবে বা হুম। ফেরেশতাতে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি যে বিশ্বাস করেন, এইটার আচ্ছা। সপক্ষে কোনো যুক্তি প্রমাণ আছে নাকি? যুক্তি হুম, প্রমাণ হুম, থাকলে সেগুলো আমাদেরকে দেন, আমাদের সাথে শেয়ার করেন। আমরা একটু জানি যে আল্লাহ আছে আচ্ছা, নাকি, আচ্ছা। শিব আছে নাকি, মা কালী আছে নাকি, মানে আচ্ছা। যীশু খ্রিস্ট আল্লাহর পোলা কিনা, ইত্যাদি, ইত্যাদি। যার যা আছে সেগুলো আপনারা আমাদের কাছে আমাদের সাথে শেয়ার করতে পারেন। কিন্তু হুম, এখন পর্যন্ত এত বছর ধরে লাইভ করি, এত বছর ধরে কথা বলি। কিন্তু এখন পর্যন্ত কেউ এসে আমাদেরকে সেটা তাদের বিশ্বাসের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারে নাই। হুম, এবং হুম, তারা বলে যে তাদের বিশ্বাসের কোনো প্রমাণ হয় না। এটা হুম, এখন বিশ্বাসের যদি প্রমাণ না হয় তাহলে সেটা তো অন্ধবিশ্বাস। যদি যুক্তি হুম, প্রমাণ না থাকে সেটা হয়ে যায় অন্ধবিশ্বাস। হুম, যেই বিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস বাই ডেফিনিশন। হ্যাঁ? আচ্ছা, এখন আচ্ছা। তার মানে তারা হচ্ছে অন্ধবিশ্বাসী। এখন হুম, অন্ধবিশ্বাসটা তো সমাজের জন্য ক্ষতিকর। আপনার কি মনে হুম, হয় হুম। অন্ধবিশ্বাসটা কি সমাজের জন্য কল্যাণকর নাকি ক্ষতিকর? না, না ক্ষতিকর। এটা অবশ্যই আমি মানছি। তাহলে কিন্তু তাহলে আসলে যদি তাহলে তাহলে তো আমরা তো সঠিক কথাই বলছি যে অন্ধবিশ্বাসটা সমাজের জন্য ক্ষতিকর। হুম, হুম, এবং হুম, এই হুম, অন্ধবিশ্বাসের কারণে কি হচ্ছে মানে সারা পৃথিবীতে কি হচ্ছে? একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করছে, খুন করছে, জিহাদ হুম, হুম, করছে, কিতাল করছে, কাটাকাটি করছে, মারামারি করছে, খুনাখুনি করছে। নানা ধরনের গন্ডগোল সারা পৃথিবীতে নানা ধরনের বোমা হামলা করছে। হ্যাঁ? হুম, প্লেনের হুম, ভিতরে মানে আত্মঘাতী বোমা হামলা করতেছে। তারপরে কিডন্যাপ করতেছে মানুষকে ধর্মের নামে। বলতেছে, "তুই হুম, মানে তুই কলেমা পড়তো, কলেমা পড়তো। কলেমা পড়তে পারস না? তাইলে তোর মাইরা লামু। তুই তো তাইলে মুসলমান হুম, না।" হুম, হ্যাঁ? হুম, এইজন্য হুম, সারা পৃথিবীতে নানা ধরনের মানুষ নানা ধরনের মানুষকে মারতেছে। ভারতেও মারতেছে। ভারতে আবার জিজ্ঞেস করতেছে, "ওই জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। ওই গরুর মাংস খাইছস কে? ওই যে গরুর মাংস হুম, তুই খাইলি কে?" হ্যাঁ, হ্যাঁ। এটা বইলা পিটায় মেরে ফেলতেছে। বিভিন্ন হুম, হুম, দেশে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মেরে ফেলতেছে। কিছুদিন আগে আমি দেখলাম সৌদি আরবে একটা শিয়া পরিবার গেছে ঘুরতে, মানে হজ করতে। একজন মা হুম, তার বাচ্চাকে নিয়ে গেছে হজ করতে। আমি আপনাকে নিউজটা বের করে দেখাবো একটু পরে। আমার কাছে নিউজটা আছে। একটা মা তার শিশুকে নিয়ে গেছে, হ্যাঁ? এখন একটা ট্যাক্সিতে হুম, উঠছে। সৌদি আরবে একটা ট্যাক্সিতে উঠছে। ট্যাক্সিতে ওঠার পরে পিছনে বইসা তাদের কলেমাটা একটু ভিন্ন রকম হয়, হ্যাঁ? তাদের মানে হুম, শিয়াদের কলেমাটা একটু ভিন্ন রকম হয়। তারা আবার লাস্টে আলীর সম্পর্কে একটা কথা বলে। মানে হুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ৩ নাম্বার আরেকটা কথা বলে সেটা হচ্ছে আলীকে নিয়ে, হ্যাঁ? তো হুম, পিছনের সিটে বইসা সে তার বাচ্চাকে নিয়ে বইসা আছে। এখন বইসা তারপরে ওই কলেমাটা পড়ছে। এখন কলেমাটা পড়ছে ৩ নাম্বার লাইনটা শুইনা যে ড্রাইভার, ট্যাক্সির যে ড্রাইভার সে গেছে চেইতা। সে বলে, "এই তুই কি কইলি? তুই কি কইলি? আ তুই আলীর কথা কি কইলি? তুই কি শিয়া?" মহিলা পিছন থেকে বলছে, "হ্যাঁ, আমরা তো শিয়া। আমরা তো হজ করতে আসছি।" হুম, তখন ড্রাইভারটা ট্যাক্সি থেকে নাইমা আ এমন রাগা রাগছে সে, এমন রাগা রাগছে সে করছে কি ঘুষি মাইরা কাঁচটা কাঁচটা ভাইঙা, মানে জানলাটা লাগানো ছিল। ঘুষি মারছে একটা হুম, জোরে। ঘুষি মেরে কাঁচটা ভাইঙা ওই আম মহিলার সাথে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটার গলা ধইরা টান দিছে। এবং গলা ধইরা হুম, টান দেওয়ার কারণে যে কাঁচটা ভাঙা ছিল, সেই ভাঙা কাঁচে বাচ্চাটার গলাটা লাইগা, গলাটা ২ টুকরা হয়ে গেছে। হুম? এবং হুম, মাথাটা তার কাছে চইলা আসছে। ট্যাক্সি ড্রাইভারের কাছে হাতে মাথাটা চইলা আসছে। বডিটা ভিতরে রয়ে গেছে। ঠিক আছে? এটা ড্রাইভারের কাছে নিউজে মাথা আসছে। চাইছে, তাই তো? ড্রাইভারের হাতে মাথাটা, হ্যাঁ? হ্যাঁ, ড্রাইভারের আ হাতে। হ্যাঁ, ঠিক। ড্রাইভারের হাতে মাথা। কি হুম, মর্মান্তিক ব্যাপার! কি মর্মান্তিক! ভাই ২ জনেই কিন্তু মুসলমান, তাই না? ২ হুম, জনই হুম, মুসলমান, ভিতরেও মুসলমান, বাইরেও মুসলমান। তুই খালি একজন হুম, খালি কইতাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজনে কইতাছে যে এটার সাথে আরেকটা জিনিস এড করছে। সে আলীরে একটু প্রশংসা করছে। এই হুম, হুম, কারণে হুম,
এত ঘৃণা, ব্যাটার ভিতরে এত ঘৃণা, এত চেচ্ছে সে বাইরে বাইরে হয়ে মাথাটা টাইনা বাচ্চাটার ৬ বছর বয়স বাচ্চাটার, এত সুন্দর বাচ্চাটার চেহারা, বাচ্চাটার ছবিও দিছে। বাচ্চাটার চেহারাটা এত সুন্দর। আমি যখন বাচ্চাটার চেহারাটা দেখলাম আমার ভাই কান্না আসছে যে আমি আমি মানে ১ দিন কথাবার্তা বলতে পারি নাই। মানে দুঃখে, কষ্টে আমি ১ দিন কথা বলতে পারি নাই যে তারা একটা শিয়া পরিবার এই কারণে তাকে এইভাবে গলাটা কেটে ফেলা হইলো। মানে এইটা কি ভাই? এটা কি কোন মানে সভ্য পৃথিবীতে এটা কি মানে এটা কেমন কথা ভাই? ২ জনই মুসলমান। তাও যদি হিন্দু-টিন্দু হইতো তাও আমি বুঝতাম যে তুই তুই ওরা মারামারি পিটাপিটি করছে। ও তো আরেক ধর্মের লোক। কিন্তু একই ধর্মের লোক আরেকজনের সামান্য একটা বিষয় নিয়ে তারা মাইরা ফেললো। একটা বাচ্চাকে মাইরা ফেললো। বাচ্চাটার কি দোষ ভাই? এইরকম আমি দেখি বাংলাদেশেও তো এরকম আছে যে একজন কইতেছে নবী নূরের তৈরি, আরেকজন কইতেছে নবী মাটির তৈরি। নবী জিন্দা আছে নাকি নবী মইরা গেছে। জোরে আমিন বলবেন নাকি আস্তে আমিন বলবেন। হানাফি নাকি মালিকি নাকি আহলে হাদিস। এইগুলা নিয়ে মারামারি পিটাপিটি নবীর পেশাব পায়খানা মোবারক এটা কি পবিত্র নাকি অপবিত্র ভাই? এইটা নিয়ে ২ গ্রামের মারামারি, মাথা ফাটাফাটি। হ্যাঁ? এবং ৬ জন আহত। আমি পত্রিকাতে দেখলাম আ ২ গ্রুপ মারামারি করছে। বিষয়বস্তু হইতেছে নবীর পেশাব পায়খানা পবিত্র নাকি অপবিত্র এই নিয়ে ২ গ্রামের ভিতরে মাথা ফাটাফাটি, বাঁশ দিয়ে মারামারি। বাঁশ দিয়ে মাইরা ৬ জনে হাসপাতালে পাঠাইছে। এইগুলা কি রে ভাই? এগুলা এই যেই মানে ধর্মের কোনো মানে বেজ নাই, যেই ধর্মের কোনো প্রমাণ নাই, যেটা একটা অন্ধবিশ্বাস সেগুলা নিয়ে মানুষ মাথা ফাটাফাটি করে মারামারি করে মরে যাইতেছে। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মানুষকে যুক্তি দিয়ে বলতেছি যে আপনারা যারা ধর্ম বিশ্বাস করেন তারা অন্তত পক্ষে জিনিসটা যাই না বুঝা বিশ্বাস করেন। ঠিক আছে? আ অবশ্যই। বলদের মতো না বুইঝা খালি কোরআন মুখস্থ করলেই, উচ্চারণ করতে পারলেই ভাই হয় না ভাই। এটার ভিতরে কি লেখা আছে ভালোভাবে পড়েন, বুঝেন, হাদিসগুলা পড়েন, সিরাত পড়েন, তাফসীর পড়েন, তারপরে আলোচনা করেন, চিন্তা করেন। আমরা এই জিনিসটা মানুষকে শেখাই। এবার আপনি বলেন। হ্যাঁ, বলছি তাহলে সেটা ঠিক আছে। কিন্তু এই যে সমাজে যদি এইরকম কোনো কিছু না থাকে, ধর্ম কি হ্যান-ত্যান এই যে অন্ধবিশ্বাস এগুলো যদি না থাকে, তাহলে পাপ, পুণ্য এসবগুলো হিসাবে থাকবে না, তাই না? আমি একটা ইউরোপিয়ান দেশে থাকি ভাই। ইউরোপিয়ান দেশ আমি এই দেশগুলার বেশিরভাগ মানুষ হচ্ছে নাস্তিক। হুম, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলার বেশিরভাগ মানুষ নাস্তিক এবং তাদের সংবিধান, তাদের আইন-কানুন, বিচার ব্যবস্থা সবকিছু সেকুলার আইনে চলে। কোন ধর্মের কোন হুম, প্রভাব নাই। রাষ্ট্রের হুম, উপরে হুম। ধর্মের কোন প্রভাব নাই। ঠিক আছে? এটা কি আপনি জানেন যে আচ্ছা। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা হচ্ছে এবং হ্যাঁ, পশ্চিম জানি, ইউরোপের জানি। যে দেশগুলা, সেই দেশে ধর্মের কোন প্রভাব নাই এবং হুম, হুম, বেশিরভাগ মানুষই নাস্তিক বা অজ্ঞেয়বাদী বা মানে অজ্ঞেয়বাদী নাস্তিক বা ধর্ম নিয়ে তারা পাত্তাই দেয় না ধর্মরে, হ্যাঁ? হুম, এখানে হুম, চার্চগুলা ফাঁকা থাকে। রবিবার দিনও চার্চগুলা ফাঁকা থাকে। কেউ যায় না। হুম, হাসাহাসি করে। হুম, ধর্ম নিয়ে হুম, হাসাহাসি করে মানুষজন। মানে ব্যানার টানায় ও হাসাহাসি যিশুরে নিয়ে ফাইজলামি ঠাট্টা মশকরা করে রাস্তাঘাটে। হুম, হুম, আমি যে ডেইলি অফিসে যাওয়ার সময় দেখি যে ট্রেন স্টেশনে যিশুরে নিয়ে ঠাট্টা মশকরা করতেছে হ্যাঁ, লোকজন। হ্যাঁ, হ্যাঁ? কেউ এখানে পাত্তাই দেয় না এগুলা। তাহলে এইখানে হ্যাঁ, তো পাপ পুণ্যের সেই জিনিসটা নাই। তাহলে এই হ্যাঁ, দেশগুলা তো সারা পৃথিবীর ভিতরে সবচাইতে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে ভাই একটু বলেন তো জিরুদা ভাই শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সারা পৃথিবীতে সবচেয়ে সেরা ৫ টা দেশের নাম বলেন তো? আমি নিশ্চিত যে আপনি এই উত্তর পশ্চিম ইউরোপের কয়েকটা দেশের হ্যাঁ, কথা বলবেন। ইউরোপের দেশগুলোতেই হবে। হ্যাঁ, ইউরোপের দেশে পশ্চিম ইউরোপের কয়েকটা দেশের ওইদিকেই। কথা বলবেন অথবা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলবেন। নরওয়ে, সুইডেন, জার্মানি এই দেশগুলার কথা ঘোরাফেরা আপনার সুইজারল্যান্ড এই দেশগুলার কথা ঘোরাফেরা আপনার বলতে হবে। তাইলে ভাই হ্যাঁ, হ্যাঁ। আপনারা আর পৃথিবীর সবচাইতে ধার্মিক দেশগুলা কোন দেশ একটু বলেন তো ভাই? এই যে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। পাকিস্তান, আফগানিস্তান এই যে আচ্ছা এই আরব। দেশগুলার অবস্থা কি একটু বলেন তো ভাই? মানে মনে করেন দুর্নীতি। পরিস্থিতি খুব খারাপ। না, না দুর্নীতিতে এই পরিস্থিতি এ দেশগুলার দেশের অবস্থান কোন জায়গায়? এ দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি খারাপ। তাইলে এই দেশের তো ৯৯.৯৯% মানুষই তো ধার্মিক, তাই না ভাই? হুম, হুম, অবশ্যই, অবশ্যই। ওমা! আপনি না কইলেন যে পাপ পুণ্যের মানে বালাই থাকবে না। তাইলে তো ভাই দেখা যাচ্ছে যে ঘটনা কেস উল্টা। আপনি যেটা না, কইতেছেন না। তার থেকে উল্টা আমি ঘটনা যেটা ঘটতেছে। আমার যেটা প্রধান প্রশ্ন সেটা এখনো করাই হয়নি। না, আপনি এই পর্যন্ত যতটুকু বলছেন যেটা করা হয়নি সেটা নিয়ে তো আমি কথা বলতেছি না ভাই। আপনি হুম, যেটা হুম, করা হইছে সেটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ? হুম, হুম, আপনার যে প্রশ্ন এখনো আপনি করেন নাই সেটা নিয়ে তো আমি এখনো কিছু বলিই নাই। আপনিও বলেন নাই, হুম, আমিও বলি নাই। ওইটা বাদ হুম, দিয়ে
যেটা আপনি হুম। বলছেন অলরেডি যে যদি ধর্ম না থাকে তাহলে তো পাপ পুণ্যের বালাই থাকবে না মানুষের ভিতরে। কিন্তু আমি হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি হ্যাঁ। বাস্তব জগতে আমি দেখতেছি যে সমস্ত দেশে পাপ পুণ্যের বালাই নাই, যে হুম, সমস্ত দেশে ধর্ম নাই, যে সমস্ত হুম, দেশের বেশিরভাগ মানুষ নাস্তিক, যে সমস্ত দেশে হুম, রাষ্ট্র ব্যবস্থায় ধর্মের কোনো প্রভাব নাই, সেই হুম। সমস্ত দেশ জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা দীক্ষাতে সব দিক থেকে সবচাইতে উন্নত, সবচাইতে হ্যাঁ, সভ্য। আপনার হুম, ভিসা হইলে কালকে ছুটবেন সুইডেনে, কালকে আপনি হুম, জার্মানি ছুটবেন। আপনার পরিবারের হুম। ভিসা হইলে পরশুদিন আপনারা পুরা পরিবার বর্গ চলে যাবেন। কিন্তু আরে বাহ! আপনারা যদি হাতি দিয়া টানে আফগানিস্তানে, যদি হুম। কয় যে আফগানিস্তানে বিরাট এক বাড়ি দিমু, হ্যাঁ, হ্যাঁ, ভিসা ঠিক। দিমু, আপনি আপনি বাপের মানে জিন্দেগিতে যাইবেন না আফগানিস্তানে। আপনি না, কইবেন না যে না যাবো না, যাবো না। অসম্ভব। আফগানিস্তানে অসম্ভব, যাবো না। অসম্ভব। ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, পাগল নাকি আফগানিস্তানে যাবো? পাগল নাকি? কুত্তায় কামড়াইছে আমারে। আফগানিস্তানে যাবো। অসম্ভব। দেখেন হ্যাঁ, ঠিক, ঠিক, আফগানিস্তানে ঠিক। মানে পাপ পুণ্যের খুব টনটনা। মানুষ পাপ পুণ্য নিয়ে খুব টনটনা। ওই যে বোরখা হুম, কতটুক পড়ছে, হিজাব কতটুক পড়ছে, টাকনুর উপরে প্যান্ট পড়ছে নাকি দাড়ি কতটুকু রাখছে। দাড়ি কতটুকু রাখছে এটা নিয়ে নাকি মারামারি হয়ে যাচ্ছে আফগানিস্তানে, হ্যাঁ? দাড়ি কাটতে হুম, দিব না। দাড়ি কাটা নিষিদ্ধ করে দিছে আফগান সরকার, হ্যাঁ? মেয়েদের স্কুল হুম, বন্ধ করে দিছে আফগান সরকার। মেয়েদের এত পড়ালেখা লাগবে না। টিভিতে কোন প্রাণীর ছবি দেখানো বন্ধ করে দিছে, নিষিদ্ধ করে দিছে আফগান সরকার। দেখেন হুম, পাপ পুণ্যের ওরা একদম টনটনা আছে পাপ পুণ্যের ব্যাপারে। কিন্তু এত পাপ হুম, পুণ্য দিয়েও দেশের অবস্থা পুরা ১৪টা। আর যে সমস্ত দেশে হুম, পাপ পুণ্যের এই বালাই নেই সেই সমস্ত দেশ জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা দীক্ষাতে সবচাইতে আগানো। তাইলে তো ভাই হুম, পাপ পুণ্য দিয়ে আমি করমু কি? এই পাপ পুণ্য দিয়ে আমার লাভ কি? আমার তো দরকার হচ্ছে বাস্তব জগতে জ্ঞান ভিত্তিক একটা সমাজ তৈরি করা এবং আ যুক্তিকে ব্যবহার করা। অন্ধবিশ্বাসকে হুম, ব্যবহার করে তো কোন দেশ উন্নত হয় নাই ভাই। হুম, না, না। হ্যাঁ, বলেন আপনার যেটা প্রশ্ন করতে চাচ্ছিলেন করেন এবার। হ্যাঁ, বলছি যেসব দেশগুলোতে আপনার ধর্মের ব্যাপারে খুব সচেতন, মানে ধর্মকে খুব ভালোভাবে মানে, সেই সব দেশগুলোতে যদি ধর্মের ব্যাপারে এইসব মানে কি বলবো আর? ওইরকম যদি ইউরোপীয় কান্ট্রির মতো হয়ে যায় আরকি। সবকিছু কমপ্লিট হয়ে যায়। যে এরকম ধর্ম-টর্ম কোনো কিছু নাই হ্যান-ত্যান। ঠিক আছে? তো বিশেষ করে ১ম এর দিকে মানে যখন জানতে পারবে যে ধর্ম সম্পর্কে কোনো কিছু নাই, অন্ধবিশ্বাস হ্যান-ত্যান। যখন জানতে পারবে মানুষ, তখন একটা রীতিরকম ঝামেলা তৈরি হবে। এই যে আচ্ছা আমাদের ইন্ডিয়া হোক আপনাকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশ থেকেও তো পাকিস্তান থেকে স্বাধীন হইছিল, তাই না? হুম, হুম, হুম। যেদিন স্বাধীন হইছে সেদিন ১ম দিন কি করছে? তারা সবাইকে মেরে ফেলছে? খুনাখুনি না, না করছে? মেরে না ডাকাতি খুনোখুনি করছে? করেনি। তো মানুষ যদি একটা জিনিস থেকে স্বাধীন হয় তাহলে ১ম দিকে অনেক সমস্যা হবে এটা আপনার কেন মনে হইতেছে? সমস্যা হবে এইভাবে মনে হইতেছে যে যদি জেনা, ব্যভিচার এইসব সুদের ব্যবসা, মদ খাওয়া এসব কিছু তো আর মানুষে পরোয়া করবে না, না? মানুষে ভাববে যে ওর কোনো অসুবিধা নাই। এসব করলেও এই কোনো ক্ষতি নাই এগুলো তো মানুষের। ইউরোপের দেশে তো এগুলা চলছে। তাদের তো এখানে এই দেশ তো সব মানুষ তো মদ খায় রাস্তায় পইড়া নাই ভাই। আমি এত বছর ধরে ইউরোপে থাকি। না, না আমি তো দেখলাম মদ না খেয়ে যে রাস্তায় পড়ে নাই কিন্তু ৯০% লোক মদ খায়। মদ খাইলেও এখানে আ মানুষ যদি না ৯০% লোক মদ খায় এটা তথ্যটা সত্য না। তারপরেও হুম, এই ইউরোপে মদ একটা লিগ্যাল জিনিস। আপনি ড্রাইভিং করতে পারবেন না মদ খেয়ে, বিমান চালাইতে হুম, পারবেন না মদ খেয়ে, অফিসে যাইতে পারবেন না মদ খেয়ে। কিন্তু আপনি যদি আপনার বাসাতে বইসা মদ খান তাহলে আপনাকে কেউ মানা ডিস্টার্ব করছি। করবে না। সেটা ডিস্টার্ব আপনার করবে না। ব্যাপার। সেটা হুম, আপনার হুম, ব্যাপার। ঠিক আছে? হুম, আপনি যদি মদ খেয়ে অসুস্থ হন, তখন আপনাকে অনেক টাকা দিতে হবে। মানে হেলথ হুম, ইন্সুরেন্স কে অনেক টাকা দিতে হবে। কারণ আপনি মদ খেয়ে এই ঘটনা ঘটাইছেন। এটার হুম, দায়-দায়িত্ব রাষ্ট্র নিবে না তখন। বলবে যে, "তুমি হুম, তো মদ খায় এই কাম ঘটাইছো। তোমার কিডনি নষ্ট করে লিভার নষ্ট করে ফেলাইছো। এটা তো আমরা টাকা দিব না তোমারে।" তখন একটু ঝামেলা হবে। কিন্তু এছাড়া মদ আপনার ঘরের ভিতরে আপনি মদ খান, কি করেন সেটা নিয়ে রাষ্ট্র মাথা কামায় না। তাহলে তো ভাই হুম। এখানে তো ফ্রি আ মানে সোসাইটি। তাহলে এখানে তো সমস্যা হচ্ছে না। তাহলে বাংলাদেশে কেন না, না সমস্যা হবে? সমস্যা ভারত হচ্ছে না, সমস্যা একবারেই যে হচ্ছে না এরকম না। এখানে তো আপনার মদ খাওয়া আইন কানুন যেরকম আছে। এখানে তো হুম, আইন কানুন মদ আছে। এখানে মদ আইন কানুন খাওয়া আছে।
আইন-কানুন ফলো করে, আইন-কানুন যারা ফলো করতেছে, এখানে আইন-কানুন খুবই স্ট্রিক্ট এবং খুবই চমৎকার। আপনি মদ খেয়ে গাড়ি চালাইতে পারবেন না। কারণ হুম, অন্যের হুম, ক্ষতি করতে পারবেন না। আপনি মদ খান যাই করেন, অন্যের রাইট যেন ভায়োলেট না হয়। মদ খায় আপনি জোরে গান বাজাইতে পারবেন না রাত্রেবেলা। কারণ তাতে হুম, আপনার প্রতিবেশীর সমস্যা হবে। মদ খায় আপনি রাস্তায় মানে চিৎকার চেঁচামেচি করতে পারবেন না। তাতে হুম, পথচারীর সমস্যা হবে। এই জিনিসগুলা হুম, স্ট্রিক্টলি ফলো করা হয়। মদ খান আপনি যা করেন, এটা দিয়ে সরকারের কিছু না। কিন্তু আপনি এই কাজগুলা অন্যের রাইট ভায়োলেট করতে পারবেন না। অন্যের যে অধিকার আছে সেইটা আপনার মানতে হবে। সেইটা হুম, আপনার রেসপেক্ট করতে হবে। তো এইটা থাকলে তো আমার মনে হয় এই ধরনের আইন থাকলে তো আরো ভালো। মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, অন্যের অধিকার সম্পর্কে সচেতন হবে। আমারও যে অধিকার আছে এবং আমার প্রতিবেশীরও যে অধিকার আছে, এই ২ টা সম্পর্কে সচেতন হবে। আমি তো ইউরোপে হুম, দেখতেছি যে একজন মানুষ রাস্তায় ময়লা পর্যন্ত ফেলে না। কারণ তারা জানে হুম, যে আমারও অধিকার আছে এবং এই রাস্তাতে আরেকজন যে হাঁটবে তারও অধিকার আছে। ২ জনেরই অবশ্যই, অধিকার আছে। অবশ্যই। এই জিনিসটা হুম। যখন মানুষ রিয়ালাইজ করে, এই জিনিসটা যখন মানুষ রাষ্ট্র থেকেও এই ধরনের আ আচরণ পায়, তখন মানুষের চিন্তা ভাবনারই পরিবর্তন হয়। ভাই, বাংলাদেশ থেকে তো অনেক মানুষ ইউরোপে আসে। এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, জানি। ওরা কি এখানে এসে মদ খায় রাস্তায়, রাস্তায় পইড়া থাকে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই পড়ে থাকে, না থাকলে তো ওরা কি অসুবিধা। মানে বাংলাদেশে যেরকম ড্রাইভিং করে, এখানে এসে কি সেরকম ড্রাইভিং করে? না, না। না, না। বাংলাদেশে যেরকম মানে ২ নম্বরি করে, মানে দুর্নীতি করে, মানে ঘুষ খায়, হ্যাঁ, এখানে এসে কি সেটা করে? পারে না ইউরোপে ভাই। এসে কি সেটা না। করে? তাইলে দেখেন কিন্তু ইউরোপে আসার পর তারা ভালো হয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষই ভালো হয়ে যাচ্ছে, ভদ্র হয়ে যাচ্ছে। এখানে হ্যাঁ, আইন-কানুন মেনে চলছে নাকি ভাই? হুম, হুম, হুম। তাহলে কিন্তু বেশিরভাগ মানুষ যদি এই ইউরোপে আসার পরে নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কেন নিজেকে পরিবর্তন করতে পারবে না? একটু বুঝান তো আমাকে। পরিবর্তন করতে পারবে না, কারণ হচ্ছে বাংলাদেশের আইন কানুন আর ইউরোপের দেশের আইন কানুন এক না। আর সেটা তো আমি এক না সেটা জেনেই তো বললাম যে, হ্যাঁ, মনে তার করেন জন্যই বাংলাদেশ, ওইটা ভারত, আপনার পাকিস্তানের পরিবর্তন হবে না এটা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ যখন ইউরোপে, আমেরিকাতে আসে, তখন তো হ্যাঁ, আমেরিকার আইন বা ইউরোপের আইন মেনেই তারা জীবনযাপন করে নাকি? হ্যাঁ, নাহলে তো ঢুকতেই দিবে না ইউরোপে। নাহলে তো পাছায় বাড়ি মেরে বাইর করে দিবে, তাই না? হ্যাঁ, 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 অবশ্যই। তাহলে তারা এবার তো এখানে এখানে আসার পরে সেই আইন ঠিকই মানতেছে নাকি? হ্যাঁ, ঠিকই মানবে। কিন্তু আমাদের তাহলে যে ওই এলাকায় যেই আইন তার মানে তাদের পরিবর্তন হওয়া সম্ভব। তাদের পক্ষে পরিবর্তনটা হওয়া কি সম্ভব নাকি সম্ভব না? না, পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু মানে ১ম এর দিকে খুব অসুবিধা হবে। কারণ হচ্ছে আপনার ১ম এর দিকে যখন আপনার পরিবর্তন মানে এরকম ভাববে মানুষে যে এই সুদ খাওয়া কিংবা মদ খাওয়া কিংবা মহিলা নির্যাতন করা এগুলো করলেও কোনো পাপ নেই। এরকম ভাববে মানুষে। তখন তো দিনের দিন আপনার পাপের সংখ্যা মানে ওইসব পাপ-ফাপ তো কিছু নেই। তখন তাই ভাববে মানুষে। তখন কি হবে? দিনের দিন মানুষ আস্তে, আস্তে খারাপ হতে শুরু করবে। তারপরে যদি কোনো ব্যতিক্রম কোনো কিছু আসে কিংবা কোনো কিছু হয় কিংবা আপনারা যদি কোনো কিছু দিতে পারেন মানুষকে, বই কিংবা কোনো কিছু কিংবা নিয়ম কানুন যদি আপনি চেঞ্জ করতে পারেন, ইউরোপ কান্ট্রির মতো যদি নিয়ম কানুন এখানেও আনতে পারেন, তবেই চেঞ্জ হবে। তার আগে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর আপনারা তখন আচ্ছা। কি করবেন? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে মানুষের ভিতরে যদি শিক্ষা, দীক্ষা, যুক্তি, জ্ঞান এই জিনিসগুলা অন্ধবিশ্বাসের বিপরীতে এই জিনিসগুলা যদি মানুষকে শেখানো হয়, তাহলে মানুষের ভিতরে পরিবর্তন আসা সম্ভব। পরিবর্তন হয় মানুষ, মানুষই পরিবর্তন হয়, মানুষই পাল্টায়। মানুষ যে হুম, একদম মানে হয়ে থাকবে, প ম মানে ঘাড় তাড়া করে বইসা থাকবে, এটা আমার কাছে মনে হয় না। সমাজের কারণে, আইনের কারণে মানুষের ভিতরে পরিবর্তন আসে। জ্ঞানের শিক্ষা, হুম। দীক্ষা এগুলোর কারণে মানুষের ভিতরে পরিবর্তন আসে। কিন্তু আরো আমাদের রাষ্ট্র তো শিক্ষা-টিক্ষা বন্ধ করে দিয়েছে না? শিক্ষা-টিক্ষা তো বন্ধ এখনো করে নাই। কিন্তু শিক্ষা বন্ধ ব্যবস্থাতে করে অনেক নাই, সমস্যা কিন্তু আছে। বন্ধ করার মতো হয়ে গেছে। আপনার সরকারি স্কুলে কোনো টিচার নেই। আপনার আশেপাশে কোনো ভালো টিচার নেই। পার্সোনাল স্কুলে পড়াতে হবে। একটা গরিব মানুষ কিভাবে পার্সোনাল স্কুলে পড়াবে? আচ্ছা। ঠিক আছে, জিরুদা ভাই, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। কিন্তু আপনার যদি কোন স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে বলেন তাহলে। স্পেসিফিক প্রশ্ন এটাই যে যদি সমাজ খারাপ হয়ে যায় আরো, ধর্মটা উঠে গেলে সমাজ যদি আরো খারাপ হয়ে যায়, তখন আপনারা কি করবেন? ধর্ম উঠে গেলে সমাজ খারাপ হবে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। আমাদের কাছে কোনো এভিডেন্স নাই। আমাদের কাছে এই এভিডেন্স আছে
যে ধর্ম উঠে গেছে এবং রাষ্ট্রগুলো আরো উন্নত হয়েছে। এই এভিডেন্স আমাদের হাতের সামনে, চোখের সামনে এতগুলা দেশ আছে আমাদের কাছে। আপনি তাহলে না আমাদেরকে তাই সেই রকমের প্রমাণ দেখান। ধর্ম উঠে গেছে, মানুষ আর ধর্ম টর্ম করে না, আর দেশটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এইরকম প্রমাণ আমাদেরকে দেখান। হ্যাঁ, ঠিক আছে আমি বলছি শোনেন। আজ থেকে ২০ বছর আগে আমাদের এখানেই এরকম কোনো কিছু ছিল না যে সুদের ব্যবসা কিংবা এই রাস্তায়, রাস্তায় মদ খেয়ে পড়ে থাকা। তারপরে আরো বহু কিছু ছিল না যে ভাই জেনা করা, হ্যান-ত্যান। আপনাকে এটা একটা কম ছিল। স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাকে দেখান। একটা গ্রহণযোগ্য আ সংস্থা থেকে বের হওয়া একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখান যে হুম, একটা সমাজে ধর্মের রেফারেন্স প্রভাব কমে গেছে। এই কারণে দুর্নীতি বেড়ে গেছে, খুনাখুনি বেড়ে গেছে, রেপ বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে। সব মানুষ খুনাখুনি শুরু করে দিছে। এরকমের একটা এভিডেন্স দেখান। এভিডেন্স আপনার মুখের কথা না ভাই। আপনার মুখের কথা শুনতে চাচ্ছি না। আপনি আমাদেরকে একটা এভিডেন্স দেখান, প্রমাণ। আচ্ছা, আচ্ছা। প্রমাণ চাইছেন আপনি, তাই তো? কিন্তু আছে আমরা প্রমাণ আছে? নিজের চোখে প্রমাণ আছে? নিজের নিজের চোখে আমরা দেখছি। ভাই এটা তাহলে প্রমাণ সেই মনে নিজের হচ্ছে না চোখে যে প্রমাণটা? দেখছেন, নিজের চোখে যেটা দেখছেন সেটা কি কোনো একটা অথেন্টিক অর্গানাইজেশন থেকে এটার কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাতে পারবেন যেটা নিজের চোখে দেখছেন? আপনার মুখের কথাতে তো ভাই পৃথিবী চলবে না ভাই। আপনার মুখের কথাতে তো ভাই দুনিয়ার কিছু যায় আসে না। আপনার একটা যদি দাবি করেন সেটার সপক্ষে আপনার একটা প্রমাণ দেখাতে হবে। আমি আমার পক্ষ থেকে প্রমাণ দেখাতে পারবো। ইউরোপের বেশিরভাগ দেশ হচ্ছে নাস্তিক প্রধান। মানুষ ধর্ম হুম, বিশ্বাস করে না, ধর্ম পালন করে না। এবং হুম, আমি আপনাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে দুর্নীতির যে রিপোর্ট গত ১০ বছরে সেই দুর্নীতির রিপোর্ট দেখাতে পারবো। এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান এই ৪ টা দেশ সারা পৃথিবীতে সবচাইতে বেশি ধার্মিকদের দেশ। সেটারও স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমার কাছে আছে। পিউ রিসার্চ সেন্টারের ডেটা আমার কাছে আছে। এই ৪ টা দেশ হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে ধার্মিকদের দেশ। হুম। এবং এই দেশগুলার দুর্নীতির রেকর্ডও আমি আপনাকে দেখাতে পারবো। খুনাখুনি, আ মানে রাহাজানি, অপরাধের রেকর্ডও আমি আপনাকে দেখাতে পারবো। আমি আপনাকে চোখের সামনে দেখাইতে পারবো যে এই এভিডেন্স এর উপর ভিত্তি করে আমি বলতে পারবো যে এই এভিডেন্স এর সাপেক্ষে আমি বলতে পারি যে এই সমস্ত সমাজে, যে সমস্ত সমাজে ধর্মের প্রভাব কম, সেই সমস্ত সমাজ সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, বিজ্ঞান ভিত্তিক সমাজ এবং সে সমাজে আইন শৃঙ্খলা খুবই ভালো চলছে। আর যে সমস্ত তাহলে দেশে ধর্মের প্রভাব তাহলে আপনি বেশি, সেই সমস্ত দেশে এইগুলা কোনো কিছুই চলছে না। দুর্নীতিতে আচ্ছা, তারা প্রত্যেকটা মানুষ দুর্নীতিবাজ। প্রত্যেকটা এই যে আমেরিকা যে আফগানিস্তান থেকে পলাইছে ভাই, এটার প্রধান কারণ ছিল আফগানিস্তানের দুর্নীতি। ওরা এত বাটপার যাওয়ার আগে আমেরিকান সোলজাররা বইলা গেছে যে, "এ ভাই রে ভাই, এরা এত বাটপার, এত চোর। এই আফগানিস্তানের লোকজন এত চোর, এত চোর, এত চোর।" এটা একটা মানে মারাত্মক বিষয়। ট্রিলিয়ন ডলার ওদের নষ্ট খায়া ফেলাইছে। ওই আফগানিস্তানের দুর্নীতিবাজগুলা খায়া ফেলাইছে। এখন তাহলে আপনি আপনি আমাদেরকে রেকর্ডের কথা যখন বললেন যে প্রমাণ দিবেন কি এরকম কথা বললেন যেহেতু, হুম, সেহেতু আপনি আরব দেশের এই ডিভোর্সের সংখ্যা আর ইউরোপ কান্ট্রির যেকোনো একটা ডিভোর্সের সংখ্যা একটা আমাকে আরব দেন দিনি। দেশের আরব দেশের হচ্ছে শিক্ষা-দীক্ষাতে, জ্ঞানে-বিজ্ঞানে সবচাইতে নিচের দিকে অবস্থান হচ্ছে আরব দেশগুলার। হ্যাঁ, শুধুমাত্র, নিচে শুধুমাত্র শিক্ষা-দীক্ষা নিচের দিকে হোক। আপনার ভাই একটু ডিভোর্সের কথাটা শোনেন, সংখ্যাটা কথাটা বলেন শেষ আমাকে। করতে দেন, রেকর্ডটা কথাটা দেন। শেষ করতে দেন। কথার মাঝখানে কথা না বলে কথাটা শোনেন আগে ভালো করে। হ্যাঁ, ঠিক আছে বলেন। আরব দেশগুলা হচ্ছে সারা পৃথিবীতে ভাই, সারা ইউরোপের মানুষ সবাই জানে। আরব দেশ থেকে যেগুলা আসে এই দেশে কি নিচু চোখে দেখা হয় আরবদেরকে এই অঞ্চলে। হুম, ঠিক আছে? আরবরা কতটা খাইস্টা, কতটা বদমাইশ, কতটা ইতর, এটা সারা পৃথিবীর মানুষ জানে। এমনকি বাংলাদেশের মানুষও পর্যন্ত জানে। আরবের মানুষ হচ্ছে সারা পৃথিবীর ভিতরে সবচাইতে খাইস্টা, সবচাইতে নোংরা, সবচাইতে ইতর টাইপের মানুষরা এরা। হ্যাঁ? হ্যাঁ, কারণ এটা কি? আপনি প্রমাণ কারণ প্রমাণ তো দেন। ভাই কথার আচ্ছা। মাঝখানে আবারও কথা বলতেছেন কেন? ও ঠিক আছে বলেন। আপনি তো বারবার শুনছি কথার বলেন। মাঝখানে কথা বলতেছেন। আরব দেশগুলা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে যায়, ডাক্তার নিয়ে যায়। কারণ ওদের দেশে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার নাই। গত ২৫-৩০ বছরের যদি রেকর্ড আপনি দেখেন, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার দুবাই, সৌদি আরব, আরব আমিরাত, কাতার এই সমস্ত দেশে গেছে
গিয়ে বিপুল পরিমাণ টাকা উপার্জন করে নিয়ে আসছে। ডাক্তাররা প্রচুর পরিমাণে যায়, ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, প্রচুর পরিমাণে যায় আরবে, গিয়ে প্রচুর টাকা ইনকাম করে নিয়ে আসে। কারণ ওদের হুম, দেশে কোনো ডাক্তারও নাই, কোনো ইঞ্জিনিয়ারও নাই। ওদের দেশে কোনো ভালো মানের ইউনিভার্সিটি নাই। ওদের দেশে কোনো পিএইচডি যেগুলা হয় সেগুলার মান এত খারাপ হাসাহাসি করে ইউরোপের মানুষ। আরব দেশের পিএইচডি নিয়ে হাসাহাসি রীতিমতো করে। ওদের দেশে যে ইউনিভার্সিটি গুলা আছে সেগুলা হচ্ছে হাস্যকর ইউনিভার্সিটি। হ্যাঁ? আপনি যদি হুম, সেই জিনিসগুলা দেখেন, ওদের একমাত্র যেই জিনিসটা আছে সেটা হচ্ছে তেলের টাকা। ওই পেট্রো ডলার। এই পেট্রো ডলার হুম, দিয়ে ওদের যে শেখরা সেই একেকটা শেখ ১০০ টা কইরা মেয়ে বিয়ে করে। আর মদের মদের বসায়, হ্যাঁ? এবং শাকিরা হুম, আর ওই যে ইসেরের দায়িকা নিয়ে আসে। শাকিরারে দাওয়াত দেয় কয়দিন পরে, মিয়া খলিফারে দাওয়াত দেয়, মানে মিয়া খলিফা না তো ওই যে কি যেন আছে? বিয়ন্সে রে কয়েকদিন পরে কনসার্টের জন্য ডাকে। তারপরে এই যে কিম কার্দাশিয়ান রে কয়েকদিন, এই যে সৌদি আরবের যে প্রিন্স সে কয়েকদিন পরে কিম কার্দাশিয়ান রে নিয়ে যায়। সৌদি আরবে ঘুরতে নিয়ে যায়, হ্যাঁ? এই যে সৌদি আরবের এই শেখগুলা এই সমস্ত কাম করে। ওদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, সভ্যতা নাই। ওরা হচ্ছে সবচাইতে অসভ্য জাতগুলার ভিতরে একটা। সারা পৃথিবীতে যেই জাতগুলা সবচাইতে অসভ্য সেগুলোর ভিতরে সবচাইতে শীর্ষে আছে হচ্ছে আরবরা। কারণ আরবদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, বিজ্ঞান নাই। আপনি একটু আমাদেরকে বলেন তো গত ৫০ বছরে কয়জন আরব নোবেল পুরস্কার পাইছে বিজ্ঞানে? একটু বলেন তো ভাই। শোনেন, একটু আমি আমাদেরকে বলেন, গত ৫০ বছরে আরবদের মধ্য থেকে কয়জন নোবেল পুরস্কার পাইছে বিজ্ঞানে? বলেন। নোবেল পুরস্কার পাইনি, এটা ঠিক। আচ্ছা, আমি কিন্তু আমি আমি জার্মানিতে থাকি। শুধুমাত্র বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটি থেকে কয়জন নোবেল পুরস্কার পাইছে? এটার আপনার কোনো আইডিয়া আছে? বলেন তো ভাই। না, না, আইডিয়া নাই। আমি সে কথা যাচ্ছি না। আমি বলতে আমি চাইছি আমি এই ইউরোপের এই যে জার্মানির একটা ইউনিভার্সিটি আমি খালি দেখাবো। বলব এই ইউনিভার্সিটি থেকে কয়টা নোবেল আছে আপনি জানেন? একটা ইউনিভার্সিটির যে নোবেল একটা ইউনিভার্সিটির যে নোবেল পুরা আরব বিশ্বের সেই নোবেল পুরস্কার নাই। এইটা উম আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করবেন এটা নিয়ে? চ্যালেঞ্জ করব না আপনার সাথে। ঠিক আছে? আপনি মানে আপনি এইটা এটা বলেন। চিন্তা করতে পারেন, এটা চিন্তা করতে পারেন যে মানে ইউরোপে জার্মানির একটা ইউনিভার্সিটির আর পুরা আরব বিশ্ব কম্পেয়ার করলে জার্মানির একটা ইউনিভার্সিটিতে নোবেল পুরস্কারের সংখ্যা বেশি হবে। এইটা তার মানে কি? তার মানে হচ্ছে শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, বিজ্ঞানে, সভ্যতায় ইউরোপের অবস্থান কোথায়? আর পুরা আরব বিশ্বের অবস্থান কোথায়? আরব বিশ্বে আচ্ছা, তো কোনো আরব বিশ্বে কোনো আবিষ্কার হয়? আপনি কি শুনছেন কখনো যে আরব বিশ্বে একটা আপনি ইউনিভার্সিটি এইটা থেকে কোনো বলেন। একটা আবিষ্কার হইছে? আমি আবিষ্কারের কথা যখন বললেন, আপনি একটা কথার আমার উত্তর দেন সঠিকভাবে। আবিষ্কার যে আপনার ইউরোপের কান্ট্রিতেও অনেক মানে বেশি হয়েছে আবিষ্কার। ঠিক আছে? তো আরবের দেশের লোক আবিষ্কার করেনি, এটা সত্য। কিন্তু ইউরোপের কান্ট্রিরা যেসব জিনিস আবিষ্কার করেছে, তাতে কি মানুষের ক্ষতি এবং আবহাওয়ার ক্ষতি হয়নি তাই বলছেন? মানে আপনি পাগল নাকি? কয়েকদিন আগে যে করোনা হইলো আপনি আপনি বাঁচছেন কিভাবে? করোনার ভ্যাকসিন কারা বানাইছে? ওই তো আপনি ভ্যাকসিন আপ আপ বানাইয়া তো মেরে আপনার ফেলেছে আমাদেরকে। অসুখ হইলে তো ভাই আপনার বাপের অসুখ হইলে তো ভাই দৌড়ায় হাসপাতালে যাইবেন। তখন তো ইউরোপের একজন বিজ্ঞানীর একটা আবিষ্কার করা জিনিস নিয়েই আপনার বাপেরে বাঁচান লাগবো। আপনি ওই ভাই ওষুধের দিকে পাগল যাচ্ছেন নাকি কেন? ভাই আপনি? আরো তো অনেক আপনি কিছু পাগল তৈরি করেছে নাকি? ইউরোপে। আজব কথাবার্তা। আপনি ওই যে আজব কথাবার্তা না তো। আরব দেশের ওই যে কালাজিরা আর মধু খাইয়া মানে উটের মুত খাইয়া আপনি আপনার বাপেরে বাঁচাইতে পারবেন? অবশ্যই ওষুধের দিকে আপনি কেন যাচ্ছেন? আপনি যেটা মানে কি বলবো আরকি? ওই যে কি তৈরি করেছে আপনাকে ইলেকট্রিক আপনা জিনিস আপ সব। আপনার আপনার মায়ের মনে করেন আপনার মায়ের এখন একটা অসুখ হইছে। আপনার মায়ের ডায়াবেটিস হইছে মনে করেন, হ্যাঁ? হুম, ইনসুলিন হুম। যে নিবেন, আপনার মাকে ইনসুলিন দিতে হবে। ইনসুলিনটা কারা বানাইছে ভাই? নিশ্চয়ই আরব দেশের ওই কি বলছে? ইউরোপ দেশের কান্ট্রির কোন একজন বানিয়েছে। আরব দেশের ওই মরু ডাকাতগুলা বানায় নাই তো ভাই। আরব দেশের ওই মানে মরুভূমির ডাকাইত এগুলা তো বেদুইন ডাকাইত এগুলা তো বানায় নাই ভাই। এটা তো সম্ভব না ভাই। অবশ্যই। আরব ঠিক দেশের এগুলা যেমন বানাইছে? ওই ঢিলাকুলুপ করা আরব দেশের মরুর ডাকাত, লুচ্চা লম্পট যেগুলা মেয়ে নিয়া বইসা থাকে, ওগুলা গিয়া এইগুলা বানাইবো নাকি? আপনার মায়ের ডায়াবেটিস হইছে, ইনসুলিন দিতে হবে। এই ইনসুলিন তো নিতে কোথা থেকে নিতে হবে? একটু বলেন ভাই। একটু সাহস করে বইলা ফেলেন। ইনসুলিনটা নিতে হবে ওইটা ঠিক আছে। কিন্তু ইনসুলিনটা কি আমার
মায়ের ডায়াবেটিস হয়েছে আমি ইনসুলিনটা নিবো। এটা ঠিক আছে। কিন্তু যেসব আচ্ছা, আচ্ছা, জিনিসগুলো ওরা আচ্ছা, আচ্ছা, তৈরি আচ্ছা, করি আচ্ছা। আপনার বাবার হার্টের সমস্যা। একটা ওষুধ খাইতে হবে। মনে করেন র‍্যান্ডম একটা ওষুধ। ওষুধটা কোথা থেকে আসবে কন তো ভাই? শোনেন, ইউরোপ কান্ট্রি যেমন ওষুধ তৈরি করেছে তেমন রোগও তৈরি করেছে ওরাই। রোগও তৈরি করেছে ওরাই। হ্যাঁ, এই যে বিভিন্ন আবহাওয়ার ক্ষতি হচ্ছে, এসি হ্যান-ত্যান বহু কিছু তৈরি করেছে ওরা। ভাই, ভাই আপনার কোনো আইডিয়া আছে ইউরোপে আপনি কোনদিন আসছেন? না ইলেকট্রিক যেসব মাল ওরা তৈরি করেছে তাতে ক্ষতি হয় কি হয় না মানুষের? ইউরোপে একটা প্লাস্টিক মানে প্লাস্টিকের জিনিস আপনি রাস্তাতে ফেলতে পারবেন না ভাই। আপনার কোনো আইডিয়া নাই ভাই ইউরোপের ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই। না, না আমি ইউরোপ যাইনি। আইডিয়া কিভাবে থাকবে? ইউরোপ হচ্ছে সবচাইতে পরিবেশ বান্ধব এবং সবচাইতে পরিবেশের রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হবে সবচাইতে বেশি গবেষণা এই পর্যন্ত ইউরোপে হইছে ভাই। পরিবেশকে কিভাবে আচ্ছা। রক্ষা করতে হবে এবং হুম, মানে সমুদ্রের প্রাণীদেরকে কিভাবে রক্ষা করতে হবে, পশু-পাখিদেরকে কিভাবে রক্ষা করতে হবে। ভাই আমি ইউরোপে দীর্ঘদিন ধরে আছি। এই ইউরোপের বেশিরভাগ মানুষ এতই প্রকৃতিপ্রেমী যে তারা পশু-পাখি পর্যন্ত খাওয়া ছেড়ে দিছে। বেশিরভাগ মানুষ ভেগান। ভাই হুম, আপনি তো কোনো আইডিয়া নাই ভাই। একটু পড়ালেখা করেন, একটু নিউজ পেপার-টেপার পড়েন। তাইলে আপনি এগুলা হুম। জানতে পারবেন ভাই। হুম? হ্যাঁ, জানতে তো অবশ্যই পারবো। ঠিক আছে? কিন্তু ঠিক আছে। আরব দেশের অনেকক্ষণ যে অনেক আলাপ করেছি ভাই। আর আপনাকে সময় দেয়া যাচ্ছে না। না, ঠিক না আছে, ভালো আরব থাকবেন।